নমস্কার, আবাস নিউজের পক্ষ থেকে সকলকে স্বাগত। আমি প্রগতি শুরু করছি আজকের সংবাদ। বন্যা দেখতে গিয়ে জলে তলিয়ে গেল 4 বন্ধু, 3 জনকে উদ্ধার করা গেলেও এখনো নিখোঁজ এক নাবালক। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত আনন্দপুর থানার জগন্নাথপুরের ভেলাঘাটে। বন্যা দেখতে গিয়ে জলে তলিয়ে গেল 4 বন্ধু, 3 জনকে উদ্ধার করা গেলেও এখনো নিখোঁজ এক নাবালক। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত আনন্দপুর থানার জগন্নাথপুরের ভেলাঘাটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জগন্নাথপুর গ্রামের 4 বন্ধু মিলে মঙ্গলবার বেলা 11টার সময় গ্রামের পার্শ্ববর্তী ভেলাঘাটে বন্যা দেখতে যায়। বেশ কিছুক্ষণ ধরে জলের মধ্যে এদিক ওদিক ঘোরাফেরা করে। তারপর রাস্তার এক প্রান্ত থেকে অপর প্রান্তে জলের মধ্য দিয়ে যেতে শুরু করে 4 নাবালক। কিছুটা যাওয়ার পর হঠাৎই জলের স্রোতে নিয়ন্ত্রণ হারিয়ে তলিয়ে যায় 4 নাবালক। বেশ কিছুটা জলের মধ্যে দিয়ে ভেসে চলে যায় তারা। দূরে কয়েকজন যুবক গাড়ি ধুচ্ছিলেন, হঠাৎই তাদের চোখে পড়ে ছেলেগুলি জলে ভেসে চলে যাচ্ছে। যুবকরা তৎক্ষণাৎ জলের মধ্যে ঝাঁপ দিয়ে ভেসে যাওয়া নাবালকদের কাছে পৌঁছায়। কোনো রকমে উদ্ধার করে নিয়ে আসে ভেসে যাওয়া নাবালকদের। 4 জনের মধ্যে 3 জনকে উদ্ধার করা সম্ভব হলেও একজনকে খুঁজে পাওয়া যায়নি। দীর্ঘ 2-3 ঘন্টা ধরে তারা বিভিন্ন পদ্ধতিতে উদ্ধার কার্য চালায়। চিৎকার শুনে গ্রামের কয়েকশো মানুষ চলে আসে ঘটনাস্থলে। খবর দেওয়া হয় আনন্দপুর থানায়। দীর্ঘক্ষণ উদ্ধার কার্য চালালেও বিকেল 3টে পর্যন্ত নাবালককে উদ্ধার করা সম্ভব হয়নি। দীর্ঘ 4 ঘন্টা পার হয়ে গেলেও ঘটনাস্থলে পৌঁছায়নি পুলিশ প্রশাসন। পরিবারের কাতর আর্জি, যে কোনো মূল্যে খুঁজে দেওয়া হোক তাদের ছেলেকে। পরিবার সহ গোটা জগন্নাথপুর গ্রাম কান্নায় ভেঙে পড়েছে। কেমন করে দাম করে দিল তো যেটা চাচালা পড়ে গেল এটা দুটো বসে দিল একটা দোয়া পড়ে ফেলেছে কি নাম না পড়ে বুঝলে যেখানটায় ফেলবে হয়েছে বলুন তো একটু। ও 11টার সময় এসেছিল বন্যাটা দেখতে এসে ভাবছিল আমি একটু পিচের রাস্তার উপরে তো যাওয়া যাবে, এই পাশে হয়ে যাবো, ওই যে দেখবো, সেই মতো অবস্থায় চলে গেছে। বাচ্চার নামটা কি? গিয়াসউদ্দিন। আর বয়স? 10। এখন কিভাবে উদ্ধার কাজ চেষ্টা চলছে? গ্রামবাসীরা চালাচ্ছে নাকি? গ্রামবাসীরা সবাই মিলে দেখছে। প্রশাসন এসেছে নাকি? খবর পেয়েছে নাকি? না, এখন পর্যন্ত আসেনি, তবে খবর পেয়েছে। আপনারা কি চাইছেন? সেটা করে উদ্ধার করা। আপনার নাম? নাম শেখ জালাউদ্দিন। আপনার নাম? শেখ শামসুদ্দিন। শাকারি বাজার এলাকায় জাতীয় সড়কের ধারে নিয়ন্ত্রণ হারিয়ে বাড়ি থেকে ঢুকলো মাল বোঝাই পিকআপ ভ্যান। গুরুতর আহত এক শিশু সহ 2 জন। শাকারি বাজার এলাকায় জাতীয় সড়কের ধারে নিয়ন্ত্রণ হারিয়ে বাড়ি ভেঙে ঢুকলো মাল বোঝাই পিকআপ ভ্যান। গুরুতর আহত এক শিশু সহ 2 জন। পশ্চিম মেদিনীপুরের দাঁতনের শাকারি বাজার এলাকায় মঙ্গলবার জাতীয় সড়কের ধারে নিয়ন্ত্রণ হারিয়ে বাড়ি ভেঙে ঢুকে পড়ল মাল বোঝাই পিকআপ ভ্যান। জানা যায়, একটি পিকআপ ভ্যান হাতের মাল বোঝাই করে বেল্লার দিক থেকে উড়িষ্যার দিকে যাওয়ার সময় হঠাৎ শাকারি বাজার এলাকার কাছে টায়ার পাংচার হয়ে যাওয়ার চালক গাড়ি নিয়ন্ত্রণ না করতে পারলে গাড়িটি জাতীয় সড়কের ধারে বাড়ি ভেঙে ঢুকে পড়ে। ঘটনায় জাতীয় সড়কের নিচে বাড়ির পাশে দাঁড়িয়ে থাকা এক শিশু গুরুতর আহত হয় এবং পিকআপ ভ্যানের চালকও গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে দাঁতন গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। ঘটনাস্থলে পৌঁছায় দাঁতন থানার পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত পিকআপ ভ্যানটিকে উদ্ধার করে।
ওদি থাইলা নাকি যায় দেখা আদি পারে এই রাস্তা এলো কি করে টায়ার বাস্ট হয়ে গেছিল কাল লেগেছে কাল লেগেছে কার নামটা করা এটা ভিডিও কি ছাড়বে মাতুলবাগ কোন জায়গা প্রবল টানা বৃষ্টির ফলে কাকড়ার এলাকায় রাজ্য সড়কের উপর দিয়ে স্রোতে বইছে জল। জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় চলছে পারাপার। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বিভিন্ন প্রান্তে টানা বৃষ্টির ফলে প্রাকৃতিক দুর্যোগে তৈরি হয়েছে বিভিন্ন এলাকায়। প্রবল টানা বৃষ্টির ফলে কাকড়ার এলাকায় রাজ্য সড়কের উপর দিয়ে স্রোতে বইছে জল। জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় চলছে পারাপার। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বিভিন্ন প্রান্তে টানা বৃষ্টির ফলে প্রাকৃতিক দুর্যোগ তৈরি হয়েছে বিভিন্ন এলাকায়। সেই মতো টানা বৃষ্টির জলে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের বাখরাবাদ থেকে কুশবাসন যাওয়ার মূল রাজ্য সড়ক কাকড়ার এলাকায় রাজ্য সড়কের উপর দিয়ে স্রোতে বইছে জল। জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার করছেন মানুষ। যে কোনো মুহূর্তে ঘটতে পারে বিপত্তি। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। গতকাল থেকেই নদীগুলিতে জলের চাপ ক্রমশ বেড়ে চলেছে, ফলে বিভিন্ন এলাকাতে নতুন করে প্লাবিত হয়েছে। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। গতকাল থেকেই নদীগুলিতে জলের চাপ ক্রমশ বেড়ে চলেছে, ফলে বিভিন্ন এলাকাতে নতুন করে প্লাবিত হয়েছে। জলস্তর ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বহু এলাকাতে বাঁধ ভেঙে জল গ্রামে প্লাবিত হচ্ছে। ঘাটালের বড়দা চৌকান এলাকাতে রাজ্য সড়কের উপরে জল উঠে যাওয়ার কারণে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। ঘাটালে বন্যা পরিস্থিতির উদ্বেগজনকভাবে অবনতি হওয়ার জন্য বিদ্যুৎ দপ্তর প্রায় 450টি ট্রান্সফরমার থেকে বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। গতকাল বিকেলে চন্দ্রকোনা এক ব্লকের মনোহরপুর এক গ্রাম পঞ্চায়েতের গাংচা গ্রামে শিলাবতী নদীর বাঁধ ভেঙেছে। এর ফলে পার্শ্ববর্তী প্রায় 10টি গ্রাম বন্যার জলে ভেসে যায়। সেই সঙ্গে বিস্তীর্ণ এলাকার কৃষি জমিয়ে বন্যায় জলের তলায়। অন্যদিকে ঘাটালের বন্দর এলাকার রূপনারায়ণ নদীর জল গতকাল রাত থেকেই বিপদসীমার উপর দিয়ে বয়ে চলেছে। জল পেরিয়ে ঝুঁকি নিয়ে ডিঙ্গি বা নৌকা দিয়ে সাধারণ মানুষকে এক জায়গা থেকে অন্যত্র যাতায়াত করতে হচ্ছে। ঘাটাল মহকুমার বেশ কিছু জায়গাতেই বাঁধে ফাটলও দেখা দিয়েছে, যার ফলে চিন্তা বাড়ছে ঘাটালবাসীদের। নদীর জল বাড়তে থাকায় রিং বাঁধ দেওয়া হয়েছে ঘাটাল টাউন হলের সামনে। গতকাল বিকেলে ঘাটালের সাংসদ দীপক অধিকারী বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতি পরিদর্শন করেন। পরে তিনি মহকুমা প্রশাসনের সঙ্গে বন্যা পরিস্থিতি নিয়ে বৈঠক করেন। সেই সঙ্গে জল বাড়লে কিভাবে মোকাবিলা করা হবে, ত্রাণ ও আশ্রয় এবং বন্যার সময় এলাকায় বিদ্যুৎ ও পানীয় জলের পরিষেবা প্রভৃতি বিষয়ে আলোচনা হয়। জল বেড়েই চলেছে, এখন কমেনি। ঠান্ডা বুঝতে করছিস কালকে বেড়াবে একটু পারে। হ্যাঁ ওই বন্যার জন্য তুলা তুলি করতে হচ্ছে। আমি যে ঘরে থাকিনি কাল থেকে আমার ঘরে কি হচ্ছে
ভিডিও করছি। এই তো সব কিছু এ করে দিয়ে তারপরে দেবের ছবি হয়েছে, দেবের ছবি ওনার ছবি দিয়ে দেবো ছবি টিকটক কি করে বুঝবো, তুই তো দিস নি, আমাকে দিলে সুন্দর আমার ফ্রেমটা তোরা এদের সঙ্গে চলে আসতো। ঠিক আছে আর দরকার নেই, সকাল থেকে প্রায় গোটা 10 থেকে বাইট ঘাটাল কেস দেখে দেখে দাস নি, পুকুর আছে, পুকুর আছে। হাত নামিয়ে রাখবে নাহলে এনে দেখছি তো। আমরা বিভিন্ন জায়গায় আমাদের সাথে প্রশাসনিক সংস্থাপত্ররা আছেন, আমরা বিভিন্ন কমিউনিটি জায়গাগুলোতে ভিজিট করছি, সেখানকার ব্যবস্থাগুলো খতিয়ে দেখছি। ফ্লাড শেল্টার সব জায়গাতে অ্যাক্টিভেট হয়ে গেছে, সেখানে ফুয়েল কিচেন শুরু করে ফেসিলিটিস থাকছে। আমি আপনাদের মিডিয়া বা বন্ধুদের মাধ্যমে সমস্ত ঘাটালবাসীকে আমাদের জেলা প্রশাসনের তরফ থেকে এটা অনুরোধ করব যে আজকে যেহেতু আবার জল বাড়ার, ঝাড়খণ্ড থেকে যেহেতু জল ছাড়া হয়েছে ড্যাম থেকে, সেখানে জল বাড়ার একটা সম্ভাবনা আছে। হয়তো ওয়েদার এখানকার ভালো হয়ে গেছে, আমাদের আর্লি যে ফোরকাস্টিং রেনের সেটা নেই, কিন্তু ওয়েদার ভালো হওয়ার সত্ত্বেও কিন্তু জলের স্তর বাড়ার চান্স আছে যেহেতু ড্যাম থেকে জল আসছে। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনার নিয়ারেস্ট যে ফ্লাড শেল্টার আছে সেখানে আসুন। প্রেগনেন্ট মহিলা যারা আছেন তাদের ইমিডিয়েটলি যে আমাদের ফেসিলিটিস আছে, ইনস্টিটিউশনাল ফেসিলিটিস, সেখানে ওরা পৌঁছে যান এবং যার ফলে সেখানে ভালো করে যাতে তাদের ব্যবস্থা রাখা হয় সেটার জন্য আমরা দেখব। স্যার নদীতে অনেক গর্ত হয়ে এই সুইচ গেটের জল দিয়ে চাষবাসগুলো সব শেষ হয়ে যায় এখানটা।
নিম্নচাপ সরলেও এখনো জলের তলায় ঝাড়গ্রাম জেলার বেশ কিছু কজয়। ভৈরববাঁকি নদীর নিশ্চিন্তপুর কজয় এবং তারাফেনী নদীর ঢোলভাঙ্গা ও এন্ঠেলা কজয়ের উপর দিয়ে এখনো জল বয়ে চলেছে। ভৈরববাঁকি ও তারাফেনী নদী তীরবর্তী এলাকাগুলি এখনো জলমগ্ন। প্রশাসনের পক্ষ থেকে বারবার মাইকিং করা হচ্ছে নদী তীরবর্তী এলাকাগুলিতে। অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে ক্ষতির সম্মুখীন হয়েছেন জেলার কৃষকরা। বেগুন, কুঁদরি, উচ্ছে, পটল, ঝিঙে সহ অন্যান্য সবজিও নষ্ট, ফলে সবজি চাষিদের মাথায় হাত। পুজোর মৌসুমে ভালো দামের আশা করেছিলেন কৃষকরা, কিন্তু এই অতিবৃষ্টিতে একেবারে সব মাটি। অতিরিক্ত বৃষ্টির কারণে ভৈরববাঁকি ও তারাফেনী নদীর মিলন এলাকায় এখনো পর্যন্ত জলমগ্ন রয়েছে। স্থানীয়দের অনুমান, গতকাল জলের পরিমাণ না বাড়লেও আজ সকাল থেকে জলের পরিমাণ বাড়তে থাকে, যার ফলে ব্যাহত ঝাড়গ্রাম বাঁকুড়ার যোগাযোগ। অপরদিকে বিনপুরের ঢোলভাঙ্গা, কড়াসাই, বাসাঝুড়ি, লালগড়ের নিশ্চিন্তপুর, নন্দলালপুর, রণকুয়া সহ বেশ কয়েকটি গ্রামের মানুষের ঝাড়গ্রাম এবং বাঁকুড়া দুই প্রান্তের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন। অপরদিকে ভৈরববাঁকি ও তারাফেনী নদীর মিলনস্থল এলাকার বেশ কয়েকটি গ্রাম জলমগ্ন। অতিরিক্ত বৃষ্টির কারণে বেশ কিছু বাড়িতে ফাটল। বিনপুর ও লালগড় থানা এলাকার প্রায় শতাধিক মাটির বাড়িতে ফাটল। করাতশাল গ্রামের দুটি মাটির বাড়ি ভেঙে পড়েছে এবং বেশ কয়েকটি বাড়িতে ফাটল। ঝাড়খণ্ডে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ায় মাইথন ও পঞ্চায়েত থেকে জল ছাড়ে অতিরিক্ত জল বৃদ্ধির আশঙ্কায় দুর্গাপুর ব্যারেজ থেকেও জল ছাড়া হয়। কংসাবতী, শিলাবতী সহ একাধিক নদীতে জলস্তর বৃদ্ধি পায়। মঙ্গলবার ডিভিসি সূত্রে খবর, মাইথন থেকে 1,70,000 কিউসেক এবং পঞ্চায়েত জলাধার থেকে 70,000 কিউসেক জল ছাড়া হয়েছে। ব্যাপক পরিমাণে জল ছাড়ার ফলে নিচের এলাকা জলমগ্ন হওয়ার আশঙ্কা রয়েছে। পুরো তো জল জল হয়ে গেছে। গোটা গোটা সে ওই ঘরটা আমি সরকার ছিল, আমি বারণ করলি সব ভাঙিয়ে পুরো ছবিটা করে দেওয়া উচিত ছিল তোর। এটা একটা ঘেরটা কুত্তা মতো ঢুকে গেছে। কি নাম? শেখ আলাউদ্দিন। কি অবস্থা বাড়ির? এই বাড়ির অবস্থা, ঘর দুয়ার ভেঙে যাচ্ছে, খেতে পাচ্ছেন, বাড়িতে লোকের বাড়িতে ঘুমাতে যাচ্ছে। এই বাড়ির ভিতরে জল? হ্যাঁ, বাড়ির ভিতরে জল। ওরা দোলদোলি এক হাতে ঢুকে যাচ্ছে। এইভাবে থাকছেন কি করে? এবার লোকের বাড়িতে যাচ্ছি, রাত হলে পালাচ্ছি, তো জাঁকা হয় মরে। বাড়ি কি ভেঙে গেছে? হ্যাঁ, ভেঙে। কতগুলো বাড়ি ভেঙেছে এখানে এরকম? মোটামুটি 5-6টা হয়ে যাবে, তারও বেশি। মানে সবারই একই অবস্থা? তো প্রশাসনে কেউ আসেনি? না। আপনারা কি চাইছেন? বাড়ি হলে ভালো হয়। বাড়ি হলেই ভালো, ঘর হলে। কি নাম আপনার? শেখ আলাউদ্দিন। ও জল ঝিটছে এখন? জল ঝিঁটছে, ঝিঁটে জলটা ঝিঁটে। তোমার কাজ করো না। ও যাচ্ছে তো।
এদের বাড়ি কেউ জল ঢুকেছে এখানে? কাকি একটু কথা বলবো। সম্প্রতি প্রাকৃতিক দুর্যোগে জনজীবন বিপর্যস্ত কাঁথি 3 নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকা। দীর্ঘ 4 দিন প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত গ্রামের ঘরবাড়ি পরিদর্শন করলেন উত্তর কাঁথি বিধানসভার কাঁথি 3 নম্বর ব্লকের মারিস্তা গ্রাম পঞ্চায়েত এলাকার 17 নম্বর পঞ্চায়েত সমিতির প্রতিনিধি শর্মিষ্ঠা পণ্ডা। সম্প্রতি প্রাকৃতিক দুর্যোগে জনজীবন বিপর্যস্ত কাঁথি 3 নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকা। দীর্ঘ 4 দিন প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত গ্রামের ঘরবাড়ি পরিদর্শন করলেন উত্তর কাঁথি বিধানসভার কাঁথি 3 নম্বর ব্লকের মারিস্তা গ্রাম পঞ্চায়েত এলাকার 17 নম্বর পঞ্চায়েত সমিতির প্রতিনিধি শর্মিষ্ঠা পণ্ডা। তিনি তার পঞ্চায়েত সমিতি এলাকার বিদুবাহিরি, বারচুনপাড়া, বারকড়া সমিলি প্রভৃতি এলাকা ঘুরে দেখেন এবং এলাকার মানুষদের সঙ্গে কথা বলে তাদের অভাব অভিযোগের কথা শোনেন। সেই সঙ্গে তিনি এলাকার সাধারণ মানুষদের পাশে থাকার আশ্বাস দেওয়ার পাশাপাশি সাহায্য ও সহায়তা করারও অঙ্গীকার করেন। তিনি বলেন, এলাকার অনেক বাড়ি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, বাড়ির ভেতর জল ঢুকে জলমগ্ন, রান্না খাওয়া থেকে শুরু করে বসবাস করার অযোগ্য হয়ে পড়েছে। যে সমস্ত বাড়ি অতি ক্ষতিগ্রস্ত সেগুলি তালিকাভুক্ত করা হচ্ছে। তিনি আরো বলেন, বিধায়ক, সাংসদ থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তিনি ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার আবেদন জানাবে, যাতে অন্ততপক্ষে একটি ত্রিপল দিয়ে ছাদ ঢাকানো যায়। সেই সঙ্গে তিনি অভিযোগ করে বলেন, প্রধানমন্ত্রী আবাস যোজনায় প্রকৃত প্রাপকদের বঞ্চিত করে প্রাপকহীন ব্যক্তিদের আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়া হয়েছে। এর জন্য ব্লক আধিকারিকরা পরিদর্শন করে প্রধানমন্ত্রী আবাস যোজনার সঠিক প্রাপকদের তালিকাভুক্ত করেন। উপস্থিত ছিলেন বারকা সমিলি গ্রামের পঞ্চায়েত সদস্যা পিঙ্কি পাত্র, সমাজসেবী সোমনাথ পণ্ডা, অমিয় বেজ, খোকন গিরি, খোকন খাটুয়া প্রমুখ। প্রধান তো যায়নি, দিচ্ছে পেপার বাড়িতে জ্বালা না, সমস্যা কিছু নেই, আমরা খুব সুখী আছি। আমাদের রাস্তাঘাট যেরকম, জল খাওয়ার সেরকম, আমাদের সব কিছু সুবিধা, কোনো অসুবিধা নেই। টাকা বাড়ি দিতে পারেনি ওই কথা। মঙ্গলবার যন্ত্রের দেবতা তথা শ্রমিকদের আরাধ্য দেবতা বিশ্বকর্মার আরাধনা শেষ হলো বাংলার বিভিন্ন প্রান্তে। গতকাল মেদিনীপুর শহরের সেন্ট্রাল বাস স্ট্যান্ডে তৃণমূল শ্রমিক সংগঠন INTTUC-র উদ্যোগে এবং পশ্চিম মেদিনীপুর জেলা বাস পরিবহন ইউনিয়ন ও মেদিনীপুর বাস স্ট্যান্ড ক্ষুদ্র ব্যবসায়ী কমিটির পরিচালনায় বিশ্বকর্মা পুজোর উদ্বোধন করা হয়। মঙ্গলবার যন্ত্রের দেবতা তথা শ্রমিকদের আরাধ্য দেবতা বিশ্বকর্মার আরাধনা শেষ হলো বাংলার বিভিন্ন প্রান্তে। গতকাল মেদিনীপুর শহরের সেন্ট্রাল বাস স্ট্যান্ডে তৃণমূল শ্রমিক সংগঠন INTTUC-র উদ্যোগে এবং পশ্চিম মেদিনীপুর জেলা বাস পরিবহন ইউনিয়ন ও মেদিনীপুর বাস স্ট্যান্ড ক্ষুদ্র ব্যবসায়ী কমিটির পরিচালনায় বিশ্বকর্মা পুজোর উদ্বোধন করা হয়। এই পুজো 27 বছরে পদার্পণ করলো। পুজোকে ঘিরে 4 দিন ধরে নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। পুজোর শেষ দিনে আগামী বৃহস্পতিবার প্রায় 1010 মানুষকে অন্নকূট খাওয়ানো হবে। বিগত 4 বছর আগে কোভিডের কারণে পুজো হচ্ছিল নামমাত্র, কিন্তু এই বছর পুজোকে ঘিরে শ্রমিক কর্মচারীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই পুজোর উদ্বোধন করেন জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি। এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক দীনেন রায়, রাজ্য সাধারণ সম্পাদক প্রদ্যুৎ ঘোষ, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ, জেলা পরিষদের দলনেতা মোহাম্মদ রফিক, জেলা সভাপতি সুজয় হাজরা, শ্রমিক সংগঠনের জেলা সভাপতি গোপাল খাটুয়া, জেলা যুব সভাপতি নির্মাল্য চক্রবর্তী, কাউন্সিলর তথা শহর সভাপতি বিশ্বনাথ পাণ্ডব, শ্রমিক সংগঠনের নেতা গৌরাঙ্গ সিংহ, শ্যামল আইচ সহ অন্যান্যরা। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন পরিবহন ইউনিয়নের সভাপতি পার্থ ঘনা। আমাদের মেদিনীপুর সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের হিসাবে তৃণমূল কংগ্রেসের ধর্ম অনুরোধ করব, আমরা বরণ করে নিচ্ছি। আমি বরণ করার জন্য অনুরোধ করব আমাদের সঞ্জীব বসাক, শ্যামল থেকে শুরু করে খোকনদা,
সাকরাইল ব্লকের রোহিণীতে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের উদ্যোগে বিশ্বকর্মা পুজোর আয়োজন। ঝাড়গ্রাম জেলার সাকরাইল ব্লকের রোহিণী অঞ্চল তৃণমূল কংগ্রেস এবং শ্রমিক সংগঠনের উদ্যোগে মঙ্গলবার রোহিণী বাস স্ট্যান্ডে বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হয়। বিশ্বকর্মা পুজোর উদ্বোধন করলেন ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান বীরবাহা সরেন টুডু ও গোপীবল্লভপুরের বিধায়ক ডক্টর খগেন্দ্রনাথ মাহাতো। ঝাড়গ্রাম জেলার সাকরাইল ব্লকের রোহিণী অঞ্চল তৃণমূল কংগ্রেস এবং শ্রমিক সংগঠনের উদ্যোগে মঙ্গলবার রোহিণী বাস স্ট্যান্ডে বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হয়। বিশ্বকর্মা পুজোর উদ্বোধন করলেন ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান বীরবাহা সরেন টুডু ও গোপীবল্লভপুরের বিধায়ক ডক্টর খগেন্দ্রনাথ মাহাতো। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলার আরটিএ সদস্য অনুপ মাহাতো, রোহিণী অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মথুর মাহাতো, তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের নেতা নির্মল নাইক, গৌতম ঘোষ সহ অনেকে। শুক্রবার থেকে একটানা বৃষ্টির পর মঙ্গলবার রোদ ঝলমলে, আকাশ পরিষ্কার। তাই তৃণমূল কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হয়েছে। বিশ্বকর্মা পুজো উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে পুজো কমিটির উদ্যোক্তারা। আজকে সত্যি একটা শুভক্ষণে আমরা উপস্থিত হয়েছি রোহিণী বাস স্ট্যান্ড সার্বজনীন বিশ্বকর্মা পুজো মণ্ডপের সামনে। আজকের এই শুভক্ষণে উপস্থিত আছেন ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন সম্মানীয় বীরবাহা সরেন টুডু মহাশয়া থেকে শুরু করে উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবী তথা ঝাড়গ্রাম জেলার আরটিও সম্মানীয় অনুপ মাহাতো মহাশয়, উপস্থিত আছেন এই অঞ্চলের সভাপতি এবং আমাদের এই ব্লকের সাধারণ সম্পাদক সহ এই এলাকার সমস্ত মানুষজন, দলীয় নেতৃত্ব এবং এখানে উপস্থিত আছেন মহিলা নেত্রী মনিরা। পুলিশে যে পোস্টিং হয়েছে, বিনীত গোয়েলকে এসটিএফ পোস্টিং করা হয়েছে, প্রাইজ পোস্টিং। ও কাকে দিয়েছেন? মনোজ বর্মাকে দিয়েছেন, যিনি সিপিএম এর ব্লু হোয়াইট বয় ছিল। অবিভক্ত পশ্চিম মেদিনীপুর জেলায় যিনি কুর্মী এবং জনজাতিদের উপর সবচেয়ে অত্যাচার করেছে। আমাকে মুভ করতে দিত না, এসপি পশ্চিম মেদিনীপুর ছিল।
একটা বেয়াদব রাস্তা কেটেছে নিজে দাঁড়িয়ে থেকে। কলাইকুণ্ডাতে একটা ঘর তৈরি করেছিল, সেখানে ঝুলিয়ে ঝুলিয়ে ফ্যানে উপরের দিকে পা বেঁধে নিচে পেটাতো। মাহাতোদের, সোরেন, মুর্মু, টুডু, হাঁসদা সবাইকে মাওবাদী তকমা লাগিয়ে এইরকম একটা অত্যাচারী সিপিএম এর ব্লু আইড বয় সুশান্ত ঘোষ, দীপক সরকার যাকে পরিচালিত করত, যিনি কেন্দ্রীয় সরকারের কাছ থেকে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স আর রাজ্যের পুলিশ আর সিপিএম এর আর্মাদ বাহিনীকে নিয়ে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, অবিভক্ত পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া জেলাতে কার্যত জঙ্গলের রাজত্ব তৈরি করেছিলেন, সেই রকম একটা অত্যাচারী টেন্টেড কত লাশ গায়েব করেছে, কত লোককে 3rd ডিগ্রি টর্চার দিয়েছে। আমি 25 জন ছেলেকে লুকিয়ে রেখেছিলাম, এত অত্যাচার করেছে। ছেলেগুলোকে এখনো কেসে দিন জেলে খাটতে হয়। আমাকে 8 বার বাধা দিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলায়। এইরকম একটা টেন্টেড অত্যাচারী জঙ্গলমহলে যিনি ব্রিটিশের অত্যাচারকে হার মানিয়েছেন, সেই রকম একটা লোককে কলকাতা পুলিশের নগরপালের মতো জায়গায় আপনি বসিয়েছেন, আর বিনীত গোয়েলকে প্রাইজ পোস্টিং দিয়ে এসটিএফ এ বসিয়েছেন। এবং গতকাল মুখ্যমন্ত্রী বলেছেন বিনীত যেটা চেয়েছে সেটা দিব। দিস ইজ পানিশমেন্ট না সেটেলমেন্ট? ওদেরকে প্রাইজ পোস্টিং দেওয়া হয়েছে, কাউকে পানিশমেন্ট দেওয়া হয়নি। যদি কম্পালসারি ওয়েটিং এ পাঠাতো তাহলে বুঝতাম যে জুনিয়র ডাক্তারদের দাবি মুখ্যমন্ত্রী মেনেছেন, মুখ্যমন্ত্রী অনুতপ্ত। এই মুখ্যমন্ত্রীর মধ্যে কোনো অনুতপ্ত নেই। তিনি একদিকে মুখে জাস্টিসের কথা বলছেন, অন্যদিকে 21 জন লয়ারকে দিয়ে আজকে রাজ্য সরকারের লয়ার লাইভ স্ট্রিমিং বন্ধ করতে গেছিলেন। কি ভয় আপনার? পশ্চিমবাংলার মা বোনেরা দেখছে না? হাতে ব্যানার উই ওয়ান্ট জাস্টিস, আর দিল্লিতে 21 জন লয়ারকে দিয়ে সাপ্রেস জাস্টিস, চাপা দাও জাস্টিসকে। আপনি কলকাতা পুলিশের জয়েন্ট সিপি ভি সোলেমান নিশা কুমার সহ একাধিক আইপিএস, আইসি, এসিপিদের দল বেঁধে কাল পাঠিয়েছেন অভিজিৎ বাবুর গাড়িতে, অভিজিৎ মন্ডলের বাড়িতে, যাতে অভিজিৎ মন্ডল মুখ না খোলে, বাড়িতে যদি কিছু থেকে থাকে সেটাকে সরিয়ে দেওয়ার জন্য। জনতা পার্টি রাস্তায় ছিল, আছে, থাকবে। গতকালই আমাদের প্রদেশ সভাপতি কর্মসূচি ঘোষণা করেছেন। আজকে শ্রী শ্রী বিশ্বকর্মা পুজো, সৃষ্টির দেবতা, কর্মের দেবতা, প্রকৃত শ্রমিক দিবস। আজকে প্রধানমন্ত্রীজির 75তম জন্মদিন, চারিদিকে সেবা কর্মসূচি। আমিও সেবাদান করার জন্য এই মুহূর্তে নন্দীগ্রাম 2 নম্বর ব্লকে উপবিষ্ট হয়েছি। ওটা তো আগেই বললাম। উনি গতকাল বলেছেন যে জুনিয়র ডাক্তাররা 3 জনকে সরাতে চেয়েছিলেন, স্বাস্থ্য সচিব, দুর্নীতিগ্রস্ত নিগম, ডিএমই, ডিএইচএস। 3 জনকে একসাথে সরিয়ে দিলে স্বাস্থ্য দপ্তর চলবে কিভাবে? তাই আমি জুনিয়র ডাক্তারদের অনুরোধ করার পরে আমি 2 জনকে সরানোর সিদ্ধান্ত নিচ্ছি, ডিএইচএস এবং ডিএমই। তখনই তিনি বলেছেন তারা অল্প সময়ের জন্য গেছিলেন এই দায়িত্বে, বেশি সময় তারা পাননি, তার মানে তারা দোষী নন, এবং তারা যে উচ্চ মর্যাদায় আছেন তার থেকেও ভালো জায়গায় পোস্টিং আমি তাদের দেব, তাদেরকে আমি ডিমোশন করতে পারবো না। সেই অনুযায়ী তিনি আজকে তাদেরকে প্রমোশন দিয়েছেন। এটা দাবি পূরণ বলে না, এটা বলে সুকমল মতির, মেধাযুক্ত সেবক হিসেবে, যাদেরকে আমরা বলি মানুষরূপী ভগবান, আমাদের ডাক্তার সমাজ, তাদের মধ্যে জুনিয়র ডাক্তার, এই রাষ্ট্রবাদী, রাষ্ট্রপ্রেমী যারা আমাদের ভাই বোনেরা 35-36 দিন ধরে লড়াই করেছেন, অনেক ভিজেছেন, না খেয়ে না দিয়ে
স্বাভাবিক জীবনযাপনের বাইরে গিয়ে খুব কষ্ট করেছেন তারা, তাদের দাবি উনি মানেননি। এই অর্ডারগুলো হচ্ছে সব প্রাইজ পোস্টিং এবং পুনর্বাসন, নট পানিশমেন্ট। সংবাদ এই পর্যন্ত, নমস্কার।